নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আমি রয়েছি আপনাদের সঙ্গে শীতকালীন সবজির আপডেট নিয়ে। যদি সেটা ছাদে হয়, শীতকাল সবথেকে ভালো এই অর্থে যে এখানে খেয়ে আরাম এবং ঘুমিয়ে আরাম। প্রচুর সবজি রয়েছে, দেখছেন কপি, 3 রকমের কপি, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, সবই ছাদে করা যায়। আমি আপনাদের উৎসাহিত করার জন্য আবার একবার শেয়ার করলাম। দেখছেন যে কপি, আমার এই বাঁধাকপি ধরে গিয়েছে। এটা হচ্ছে ফুলকপি, হলুদ বেগুনি রঙের ফুলকপি। আর একাধিক সবজি রয়েছে। এটাই বলতে চাইছি যে শীতকালে ছাদে করা যায়, সমস্ত সবজি করা যায়। শুধু দুটো দিক বিবেচনা করা, টবের আকার আর মাটি। যদি গাছের আকার ছোট হয় তাহলে টব নিশ্চিত ছোট হবে, আর মাটিও পরিমাণে কম হবে। আর গাছের আকার বড় হলে, যেমন এই মূলো, গাছের আকার বড়, মূলো কেন নিচের দিকে অনেকটাই বাড়বে, ফলে একটা দীর্ঘ সাইজের টবে বসিয়েছি। দেখছেন তরতাজা হয়ে উঠেছে, অসংখ্য মূলো রয়েছে। হাইটটা দেখাচ্ছি টবের, যে অনেকটাই বড়, প্রায় 18 ইঞ্চি টবে বসিয়েছি। এটা বেগুন গাছ, এটাও আকারে বড় হয়, প্রায় 2 বছর ফলন দেয়, তাই একটা বড় টবে বসিয়েছি। আর ছোট টবেও রয়েছে, দেখাচ্ছি একে একে। দেখুন এই যে ছোট টব, শাক খুবই ছোট, তুলে নেওয়া। এটা ধনে পাতা, যে অসংখ্য এই ছোট, মানে 6 ইঞ্চি বা 4 ইঞ্চি ট্রেতে আমি বসিয়েছি। দেখছেন অসংখ্য ধনে পাতা হয়েছে। পাশে পালং শাক রয়েছে, পালং শাকও একাধিকবার তুলে নেওয়া হয়েছে, শেষ পর্যায়ে রয়েছে আরও একটা ট্রেতে রয়েছে, দেখাচ্ছি পরে। যে শীতকালীন সব প্রকার সবজি ছাদে করা যায়, যদি টব আর মাটির পরিমাণটা ঠিকভাবে বিবেচনা করে। এই দেখছেন যে লঙ্কা গাছ, যেটা আমরা দেশি ভাষায় ঝাঁটি লঙ্কা বলি। দেখছেন ছোট গাছে লঙ্কা ধরে গিয়েছে অলরেডি। 6 ইঞ্চি গাছ, দেখছেন তাতে লঙ্কা এসে গেছে, ফুলও এসে গেছে। যে এগুলো ফলের ট্রেতে বসিয়েছি, 6 ইঞ্চি ফলের ট্রেতে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে যেসব বন্ধুদের হয়তো গাছ লাগানোর শখ আছে কিন্তু সামনে জায়গা নেই, ছাদ ব্যবহার করুন। ছাদ কখনোই নষ্ট হবে না। যদি ছাদের আকার ছোট হয়, তাতেও করুন 2-4টা শীতকালীন সবজি চাষ করে আনন্দ উপভোগ করুন। আর সবথেকে বাজারে সবই পাওয়া যায়। এটা টমেটো গাছ, দেখছেন ফুল এসেছে অলরেডি, 1 ফুট হাইটের হয়ে গিয়েছে, শাখা পোশাখা অসংখ্য ব্রাঞ্চ হয়েছে। দেখছেন টমেটো গাছ, যে সব গাছ আমি করেছি। আর আমাদের এটা হচ্ছে পেঁয়াজকলি। আমি একটা ভিডিও নিয়ে শেয়ার করেছিলাম যে পেঁয়াজকলি খাওয়ার জন্য কি করা উচিত এবং কখন লাগানো উচিত। অলরেডি দেখছেন অনেক বড় গাছ হয়ে গিয়েছে, এবার কলি ধরবে। আর পেঁয়াজকলি একটা শীতকালীন খুব লোভনীয় সবজি। আর এর পাশে দেখছেন এটা বিম গাছ, যে 3টে ট্রেতে বসিয়েছি। বিম আসার পরিস্থিতি এখনও হয়নি, তবে গাছের আকার দেখছেন হওয়ার পরিস্থিতি আসবে। আর 15 দিনের মধ্যেই বিম ধরবে। তাহলে আমি আপনাদের উৎসাহিত করছি যে ছাদ নষ্ট হয়ে যাবে না, মোটেই ছাদ নষ্ট হবে না। গাছের আকৃতি অনুযায়ী টব বিবেচনা করা এবং মাটির পরিমাণটা সেইভাবে দেওয়া। আর জল দেওয়ার সময় যদি একটু দ্বিতীয় বিষয়টা মাথায় রাখেন, তাহলে ওভার ওয়াটারিং হবে না। খুব কম পরিমাণ জল দিবেন। এবং এই একটা দেখাচ্ছি, যেটা পালং শাক, দেখুন আগেরটা দেখিয়েছিলাম, সেটা বয়স হয়েছে, এটা আবার বসিয়েছি। যে এরকম ছোট বিভিন্ন পর্যায়ে বসানো রয়েছে, যে ছাদে করা যায়। আর এবার আসি জল প্রসঙ্গে। জলটা বেশি দিবেন না, ওভার ওয়াটারিং হলে ছাদের ভিজে যাবে। আর সেক্ষেত্রে যদি দুশ্চিন্তা থাকে যে ছাদ নষ্ট হয়ে যাবে, জল যদি না বেরায়, সেই রকম পরিস্থিতি করে জল দিন। টবের আকারটা নির্বাচন করুন, আর জল দেওয়াটা পরিমাণে কম দিন, প্রয়োজনে 2বার দিন। তাহলে টবের নিচ দিয়ে জল বেরাবে না। আর যেসব বন্ধুরা ভাবছেন যে ছাদ নষ্ট হয়ে যাবে, জল না বেরালে কীভাবে না ছাদ নষ্ট হবে, ঠিকই থাকবে। তাই আমি সকল বন্ধুদের উৎসাহ দিচ্ছি, আপডেট দিলাম। একাধিক সবজি ছাদে করা যায়, সহজে করা যায়, বরং আমার মতে মাঠের থেকে আরও ভালো করা যায়। আর পুরনো আমার এই সব সবজির বহু ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো প্রয়োজনে আপনারা দেখবেন। সেখান থেকে বুঝে নেবেন কিভাবে, কখন এবং কি পরিচর্যা
করে গাছকে বাড়িয়ে তোলা যায়। ধন্যবাদ বন্ধুরা, আমরা এইভাবে ছাদ ভরিয়ে তুলুন সবজিতে।